হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আর আজকে ভিডিও হচ্ছে কার বাড়িতে কি গাছ এবং গাছে আছে কি ফল, তাই দিয়ে আমরা ভর্তা বানাবো। এটা দেখে সবার মুখে আসবে জল। জলপাই গাছে জলপাইগুলা করছে ঝিলিমিল, তাই দেখে সবাই আমরা মারা শুরু করলাম ডিল। লেবু গাছে পাতা বেশি, লেবু আছে লুকিয়ে, পেঁপে আমরা ঠিকই পারবো, গাছটা নেবো জাকিয়ে। বিলম্ব গাছের বিলম্বগুলা দেখতে অনেক বেশ, মরিচ গাছের কাছে গিয়ে দেখি মরিচগুলাই শেষ। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা স্যারের বাড়ি, এসে দেখি স্যারের বাড়ির জাম্বুরা অনেক ডক। সবার মুখে শুনেছি মিজান ভাই গাছের লেবু নাকি খেতে অনেক টক। হাঁটতে হাঁটতে চলে আসলাম রুবেল ভাইয়ের বাড়ি, এসে দেখি গাছের মধ্যে পেয়ারার কারি। ওপর দিকে চেয়ে দেখি পেয়ারা অনেক লাল, এদিকে দেখি এলাকা গাছের মরিচ খুবই ঝাল। আজ আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ভর্তা খাওয়া খুবই সহজ, কিন্তু ভর্তা খাওয়ার জন্য যে সামগ্রীগুলো এগুলো জোগাড় করা খুবই কঠিন। তাই আমরা চলে আসলাম জসিমদের বাড়িতে। এখানে নাকি কামরাঙ্গা আছে, আর কামরাঙ্গাগুলো দেখতে অনেক বেশ। অবশেষে আমাদের সম্পূর্ণ সামগ্রী তৈরি করা শেষ। এখন আমরা চলে যাবো সাগর ভাইদের বাড়িতে। এখানে একটা জাম্বুরা আছে, এখান থেকে জাম্বুরা নিয়ে আসবো, আর জাম্বুরা নিয়ে এসে আমাদের ভর্তা বানানোর কাজ শুরু হয়ে যাবে। এখন শুরু হচ্ছে আমাদের কাটাকাটির পালা। আমাদের কাটাকাটির জন্য আমাদের সাথে আছে জামান বেরশালা এবং আছে নাইম, সাথে আছে ফরহাদ এবং ইসলাম। সবাই মিলেমিশে একসাথে কাজ করবো, দেখা যাক কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায়। তাছাড়াও এর আগে ভিডিওতে বলেছি, যারা প্রবাসে থাকে তাদেরকে কোনো কাজ শিখে দিতে হয় না, তারা এমনি এমনি কাজ শিখে যায়। এই কাটাকুটির কাজগুলো তারা খুব করা এক্সপার্ট। যেমন আজকে আমাদের সাগর দেখেন কি স্পিডে কাটাকাটি করতেছে। তার সাথে আছে জসিম এবং ফরহাদও কিন্তু আসলে কম নয়, সেও কিন্তু কাটাকাটি করার জন্য খুব এক্সপার্ট। এদিকে আছে নাইম বস একটু দূরে দূরে থাকে, কাছে আসতে চায় না। তারপর আজকে ছাড়াছাড়ি নেই, সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। শেষ পর্যন্ত আমাকেও ছাড় দেওয়া হয়নি, আমাকেও কাজে লাগিয়ে দিয়েছে এই যে মরিচ বাছার জন্য, এবং কি পেঁপে কলা এবং এগুলো সবগুলা খিচি করার জন্য আমাকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভর্তা বানানো অলমোস্ট শেষ, এখন শুধু মাখামাখির পালা। আসলে মাখবো কীভাবে, যে মাখবে তারই হাত করবে জ্বালা। মাশাল্লাহ, ভর্তার যে একটা কালার হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে অনেক স্বাদ হবে। তাই আর দেরি না করে এখন টেস্ট করার পালা। টেস্ট করে বুঝতে পারলাম ভর্তাটা একটু তিতো হয়ে গেছে, কেননা লেবুগুলো অনেক বেশি দিয়ে ফেলেছি এবং জাম্বুরাগুলো খুব কাঁচা ছিল, তাই তিতো হয়ে যাওয়ার কারণে আজকে আমরা চিনি মিশিয়ে ভর্তা খেতে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে ভর্তাটা আমাদের অনেক স্বাদ হয়েছে এবং সুস্বাদু হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে আমরা কীভাবে খাচ্ছি। জসিম তো একদম বল চেটে চেটে খাচ্ছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।